এই যেমন আমি হাসান রুবায়েত একটা নাম মনে আসলো বলে বললাম, আরও অনেক কবি লিখেছেন। রসনারা মুক্তা একটা দারুণ কবিতা লিখেছেন, মেট্রো রেল দেখে কান্না পায়, এটা নিয়ে। সেরকম আরও অনেকেই লিখেছেন। কবিদের ডেফিনেটলি কবিতা খুব ব্যক্তিগত জিনিস, কিন্তু রাষ্ট্রের উপর যখন এবং জনগণের উপর যখন খড়গ এবং বুলেট এসে পড়ে, তখন কবির দায়িত্ব হয় জনগণের পক্ষ নেওয়া। এবং কবি যদি সেই পক্ষ না নেন, তাহলে আমরা মনে করি কবি শিল্পী হিসাবে তার দায়িত্ব পালন করেনি। আনফর্চুনেটলি গত 15-16 বছরে আমাদের বেশিরভাগ কবিরাই সেই দায়িত্ব বোধহয় পালন করেননি। আমি আশা করব এবং বিশ্বাস করব, দেখেন আমি মন্ত্রী না, আমি আপনাদের জগতের মানুষ, 2 দিন পরে আবার এখানে আসব। আমি বিশ্বাস করতে চাই আমাদের শিল্প সাহিত্য অঙ্গনের মানুষেরা সবাই জনগণের পক্ষেই থাকবেন এবং যেটা জনগণের ভালো সেটার পক্ষে কথা বলবেন। এতে যার সমালোচনা হয়, যার বিরুদ্ধে যায়, সেটার দিকে শিল্পী বা কবিদের তাকানো উচিত না। এমনকি আমাদের সরকারের বিরুদ্ধে গেলেও প্লিজ গো হেড, আপনারা বলতে থাকেন। এই বলে আমি আমার কবিতা শেষ করবো। তবে আমি একটা 2 লাইনের কবিতা আজকে পড়বার লোভ সামলাতে পারছি না। এই কবিতাটা আমি লিখেছিলাম 2017-18 দিকে, 18 সালের ইলেকশনের সময়। আমার ফেসবুকে আমি পোস্ট করেছিলাম। পরে একদিন একটা অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য, ওনার বাসায় একটা দাওয়াত ছিল, সেই দাওয়াতে আমি ঘরোয়া আড্ডায় বলেছিলাম। এরপরে আমি আমার 840 নামে একটা সিরিজ বেরোয়েছে, ফিল্ম, এখন সিরিজ হিসেবে বেরোবে, ওখানে ওই কবিতাটা ব্যবহার করেছি। কবিতাটা 2 লাইনের। কবিতার নাম হচ্ছে গদি। 2018 ইলেকশনে এসে আমি বুঝলাম যে গদি আঁকড়ে থাকলে এমন অবস্থা হয় যে, আচ্ছা আমি শানে নজরুলটা আগে না বলি, আগে কবিতাটা বলি। কবিতাটা হচ্ছে সহিস ঘোড়ায়, কবিতার নাম গদি, আর কবিতা হচ্ছে সহিস ঘোড়ায় চড়া শেখালে যদি, নামা কেন শেখালে না। গত ফ্যাসিস্ট সরকারকে দেখে আমার মনে হয়েছে ওরা ওদের নামার রাস্তা সব এমনভাবে বন্ধ করেছে, আর খুঁজে পাচ্ছে না কোন দিক দিয়ে নামবে। অ্যান্ড দ্যাট ইজ এ প্রবলেম। আপনি যখন জনগণের ভোট অথবা ভোট ছাড়া যেভাবে আসে ক্ষমতায়, আপনার নামার রাস্তা যদি আপনি খোলা রাখতে না পারেন এবং আপনি যদি এমন অপকর্ম করে ফেলেন যে আপনি ভয় পেতে থাকেন নামলে মানুষ আপনাকে শেষ করে ফেলবে, তাহলে বুঝতে হবে আপনি রাজনীতি ভুল করেছেন। তো আমি আশা করি আমাদের ভবিষ্যতে গণতান্ত্রিক নির্বাচনে নির্বাচিত হয়ে যে রাজনীতিবিদ ভাই বোনেরা ক্ষমতা আসবেন, তারা আর এই ভুলটা করবেন না। উনি একটা নির্জন প্রক্রিয়ার মধ্যে হারিয়ে যান। হয়তো মধুর ক্যান্টিনে বসে কবিতা পড়ছে, কিন্তু চলে গেছে হয়তো প্রেয়সীর সঙ্গে কোনো এক বাগানে। সো কবিতা খুবই ট্রান্সফর্মেটিভ একটা জিনিস, আপনাকে আরেকটা জগতে ট্রান্সলেট করে। কিন্তু পাশাপাশি কবিতা যখন সময়ের প্রয়োজন আসে, সময়ের ডাক আসে, তখন কবিকে আসলে মানুষের পক্ষে অবস্থান নিতে হয়। আমি গোপনে কবিতা লিখেছি, কিন্তু কোনোদিন ছাপবার সাহস করিনি। পরে ইদানিং বোধহয় 1-2টা কেউ জোর করে চেয়ে নিয়ে ছেপেছে, কিন্তু কবিতা ছাপতে অনেক সাহস লাগে। আমার নিজেকে খুব লাজুক মানুষ মনে হয়, কিন্তু আপনি ভাবতে পারেন যে লাজুক মানুষ মঞ্চে এত লোকের সামনে কীভাবে কথা বলছে, এটা হচ্ছে ভাগ্যের ফের। কবি যখন লিখে, এমনকি যদি একটা ক্যাফেতে বসেও লিখে, উনি কিন্তু একটা নির্জনতার মধ্যেই লিখেন।